বঙ্গরত্ন পুরস্কার 2025। এই পুরস্কার একমাত্র তারাই পায় যাদেরকে এই সমাজ বাংলার রত্ন বলে ধরেন। যে সকল মানুষ সমাজের বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে চলেছে, তাদের হাতেই তুলে দেওয়া হয় এই বঙ্গরত্নের পুরস্কার। গত 29শে নভেম্বর ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের পরিচালনায় এবং এমডি নাইম আলমের সহযোগিতায় সায়েন্স সিটি সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেল এমনই এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেই মুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অভিনেত্রী সহ সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকা বহু সংখ্যক মানুষ। নাচ গান আবৃত্তির পাশাপাশি পশুপ্রেমিক যে সকল মানুষ, তাদের হাতেও তুলে দেওয়া হয় এই বঙ্গরত্ন পুরস্কার 2025-এর স্মারক। আসুন আমরা জেনে নেব যে সকল মানুষ এই বঙ্গরত্ন পুরস্কার 2025-এর স্মারক সম্মান পেয়েছেন তারা কি বলছেন, এবং তার সাথে জেনে নেব এই অনুষ্ঠানের যিনি কর্ণধার তিনি কি বলছেন। খুবই ভালো। বঙ্গরত্ন সম্মানে এত রত্নদের সঙ্গে দেখা করে আমি ব্লেসড। আমার খুব ভালো লাগছে এবং অবভিয়াসলি বঙ্গরত্ন সম্মান থেকে সম্মানিত হয়ে একজন শিল্পীর কাছে তার শিল্পকে সম্মান জানানো হচ্ছে, থেকে ভালো কিছু হতে পারে না। আমার মুখের হাসি বাকিটার উত্তর দিয়ে দিচ্ছে। ট্রু ব্যান্ডকে এটাই বলবো, অনেক অনেক বেস্ট উইশেস। তারা বাংলার এবং বাংলার বাইরের এত মানে গুণীমানী লোকেদের খুঁজে তাদের সম্মান জানাচ্ছেন। এটা আমাদের কি হয় না, আমাদের সমাজে এখন একে অপরকে অ্যাপ্রিসিয়েট করার লোক খুব কমে যাচ্ছে। তার মধ্যে এক্সেপশনাল হচ্ছে ট্রু ব্র্যান্ডস। সো ট্রু ব্র্যান্ডসের এন্টায়ার টিমকে জানাবো বেস্ট উইশেস। খুব ভালো কাজ করছে, আরও এরকম ভালো কাজ করুক। চিন্তাভাবনা বঙ্গরত্ন সম্মানে তো নিশ্চয়ই আমরা আনন্দিত, খুশি, কিন্তু তার সঙ্গে আমরা এই বঙ্গরত্ন সম্মানের খুশিটিকে শুধু উপহার স্বরূপ হিসেবে আমরা গ্রহণ না করে এর ভিতর থেকে একটা ঊর্জা নেওয়ার চেষ্টা করছি, যে ঊর্জার জন্যে যে একদিন এই বাংলাই সবার শীর্ষে ছিল, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্থানে আমাদের নানান পড়াশোনার জায়গার থেকে আমরা অনেকটা সরে গিয়ে আমাদের চেতন চৈতন্য শক্তির কিছুটা অপসৃত হয়েছে। সেই জন্য একটা পুনর্জাগরণ প্রয়োজন আছে। তাই প্রকৃত যুব সমাজ এবং প্রকৃত নারী শক্তিকে আমাদের ভিতর থেকে জাগরণের প্রয়োজন আছে, প্রকৃত ধর্মকে প্রতিষ্ঠিতার প্রয়োজন আছে, যাতে মূল ধর্ম যেন এটাই হয় মনুষ্য ধর্ম। মনুষ্য ধর্ম যদি বিকশিত হয়ে যায় তাহলে আর কোনো কিছু প্রশ্ন থাকে না। তাই আমাদের এই বাংলা যেন আগামী দিনে আরও উন্নতভাবে সারা বিশ্বকে পথ দেখাতে পারে, সেই প্রচেষ্টাই আমাদের হোক এই বঙ্গরত্ন সম্মানের প্রকৃত উদ্দেশ্য। যে বঙ্গরত্ন সম্মান 2025, আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি এই 75 জনকে বঙ্গরত্ন সম্মান আজকে দেওয়া হলো। তার অন্যতম 74+1 নম্বর মল্লিকা, আমার সহধর্মিণী, তিনিও বঙ্গরত্ন সম্মান 2025-এ ভূষিত হয়েছেন। সেটা একটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তাছাড়া আমি একটু বলবো, ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স অসাধারণ একটা প্রতিষ্ঠান। তার কর্ণধার নাইম ভাই, আমি সত্যিকারের বিস্মিত হয়ে যাই যে মুম্বাই থেকে এসে কলকাতাতে এসে তিনি এত সুন্দর সুন্দর কাজ করছেন। প্রতি মাসে একটা করে অনুষ্ঠান তিনি উপহার দিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি সঙ্গীত বিষয়ক একটি অনুষ্ঠান আসতে চলেছে, তাতে আমাকেও যুক্ত করছেন নাইম ভাই। এবং সেখানে এসে প্রত্যেকটা অনুষ্ঠান তোমরা তো দেখতেই পাচ্ছ, একেবারে হাউসফুল হচ্ছে। অতএব নাইম ভাইকে আমাদের দুজনের তরফ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদেরও ধন্যবাদ আমাদের এই ইন্টারভিউটা নেওয়ার জন্য। বঙ্গরত্ন সম্মান পেয়ে আমি প্রচুর অভিভূত, আনন্দিত। সংস্থাকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। আমি মূলত গরিবদের উপর কাজ করি, বিভিন্ন রকমের কাজ। গরিবরা অবহেলিত, তাদের উপরেই আমি কাজ করে বঙ্গরত্ন পুরস্কারটি পেয়েছি। আজকে বঙ্গরত্ন সম্মান দেওয়ার জন্য যারা আয়োজক রয়েছেন তাদের মধ্যে ট্রু ব্যান্ড রয়েছে, যুগশঙ্খ আছে এবং অন্যান্য পার্টনাররা রয়েছেন। তারা যৌথভাবে আজকে এই অনুষ্ঠানটা করেছেন। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন যুগশঙ্খের প্রধান সচিব মাননীয় শ্রী চিন্ময় দাস মহাশয়, এবং আমি তার আমন্ত্রণে এখানে এসেছি। এবং আমার কাজ, আমি তো একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, এবং আমি সেই আইনজীবীর কাজের ফাঁকে যে সময় পেয়েছি তাতে আমি আন্তর্জাতিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে আমি কাজ করেছি। পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে আর্কাইভাল ডকুমেন্টস কালেক্ট করে তার অন্তর্ধান নিয়ে কাজ করেছি। এবং আমার ফাইন্ডিংস সেটা হচ্ছে রাশিয়াই শেষ অধ্যায় তার জীবনের। এবং আমি এখানে আজকে পুরস্কৃত হয়েছি এবং আমাকে সম্মান জানিয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অর্গানাইজারদের।
পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি তারা যে সমাজের বহু ক্ষেত্রে যারা বিশিষ্ট নাগরিক তাদেরকে যে ডেকে নিয়ে এসেছেন, তাদেরকে সম্মানিত করলেন, আমি এটা অভিভূত। দেখুন, সুন্দরবনে যে কাজটা আমরা করি, বিশেষ করে ম্যানগ্রোভ প্লান্টেশন বা ওমেন এমপাওয়ারমেন্ট বা ট্রাইবাল কমিউনিটি ডেভেলপমেন্ট আর ডিজাস্টার তো আছে আমাদের, কিন্তু এই সব কিছু ঊর্ধ্বেই আমি রেখেছি বৃক্ষরোপণটাকে। কারণ প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের গাছ লাগানোর প্রয়োজন। তার জন্য ইতিমধ্যে সুন্দরবনে আমরা প্রায় 3 লক্ষের উপরে প্লান্টেশন আমাদের হয়ে গেছে, ম্যানগ্রোভ প্লান্টেশন। এবং এর সঙ্গে আমার সঙ্গে লিভ ফর হেলথ ফাউন্ডেশন আর আমার রায়মণি স্মৃতি ফাউন্ডেশন সুন্দরবনে আমরা কাজ করি। এবং দিল্লি থেকে লিভ ফর হেলথ ফাউন্ডেশন আমাদের তরুণরা, তারা আমাদের সাহায্য করে। আজকে আমি লক্ষ্য নিয়েছি সুন্দরবন আমার জন্মস্থান, তাকে বাঁচাতে হবে, তার প্রকৃতির ভারসাম্য আবার ফিরিয়ে আনতে হবে। এই লক্ষ্য নিয়ে আমার ফাউন্ডেশন এবং আমরা যে এল4এইচ আমরা একসঙ্গে কাজ করছি, আগামী দিনে যেন সুন্দরবনকে সবুজ করে গড়ে তুলতে পারি। আজ এই বঙ্গরত্ন পুরস্কার পেয়ে ভীষণ উৎসাহিত বোধ করছি, কারণ আমাদের একটা কালচারাল গ্রুপ আছে। আমরা সমাজের বিভিন্ন স্তরে যারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যারা ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং যারা 40+ কিংবা 60+ তাদের নিয়ে আমরা কাজ করি। তারা এককালে গান লিখতো, কি গান করতো, কবিতা লিখতো কিংবা গল্প লিখতো, তারা এখন একা হয়ে গেছে। তাদের আমরা মঞ্চস্থ করি, গ্রুমিং করে, বিশেষ করে আমি করি। তাদের বিউটি পার্লারে পাঠাই গ্রুমিং করে, যে একটাই জীবন, এটাই শেষ জীবন, এখানে যা করার করবে। এইভাবে আমি 40+, 60+, 70+ সবাইকে মঞ্চ দিই। এইটা একটা হলো। আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি। নিউ জেনারেশন বেঙ্গলি কালচারটা হারিয়ে যাচ্ছে, তাদের ইন্সপায়ার করার জন্য আমি সেইভাবে পরিবেশনা করি। আমাদের প্রায় রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদের প্রায় 400 জন শিল্পী, আমি আর আমার ভাই, আমি অপর্ণা ঘোষ এবং রিতেশ ঘোষ, এই দুজনা চালাই এই সাংস্কৃতিক গ্রুপটাকে। এবং আমাদের প্রায় হাইয়েস্ট একদিনে হয়েছিল 14খানা অনুষ্ঠান। আমাদের এভরিডে, কলকাতার মধ্যে সবচেয়ে বড় দল, এভরিডে 3-4টে করে তো গড়ে থাকেই। এবং আজকে এই পুরস্কারটা পেয়ে আরও উৎসাহিত বোধ করছি এবং আমি আরও কাজে এগিয়ে যাব। এবং এই যে ডিপ্রেশন নিয়ে কাজ করি, এবং আমরা টাটা সেন্টারে তাদের যারা কেমোথেরাপি নেয় তাদের উৎসাহিত করার জন্য সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি এবং তাদের নিয়েও অনুষ্ঠান করেছি। এবং বিভিন্ন জায়গায়, কোথায় নেই, হকি বেঙ্গল, মোহনবাগান, ন্যাশনাল গেমস, প্রত্যেকটা সেক্টরে আমরা এই আমাদের বেঙ্গলি কালচারটাকে বিভিন্নভাবে আমরা পরিবেশনা করি। ফার্স্ট এটাই বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। আই এম ডক্টর শেখ নাজমুস সাহাদাত। I am a national president and national director of Human Rights Foundation and founder of Human Rights Foundation. And I am coming from Khamargachi, Hooghly. And this is Surajit Pakira. He is a All India Working President, Human Rights Foundation, and he is coming from Chonditala, Hooghly. At this moment, I feel very, very proud of this event. And I hope we are all the proud this management or well decorated event. So special thanks for the organizational members and others, and specially thanks Bongoratna Puraskar 2025. I am very happy today. Many thanks for all. Thanks a lot. ভালো লাগছে যে প্রথমে ধন্যবাদ দেবো আপনাদের মিস্টার নাইমকে, যে এত সুন্দর এই প্রোগ্রামটা একটা অ্যারেঞ্জ করার জন্য। আর আমাকে যে হিসাবে এখানে ডাকা হয়েছে, যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার থেকে, যে আমি রাস্তার দুস্থ পথ কুকুরদের নিয়ে এবং বেড়ালদের নিয়ে এবং যারা সমস্ত অ্যাক্সিডেন্ট, রাস্তায় যারা ডগস বা ক্যাটস থাকে তাদের নিয়ে কাজ করি। শুধু কলকাতায় নয়, সারা পশ্চিমবঙ্গ আমি ঘুরে বেড়াই এবং আমি নিজে ফিডিংও করাই আমার বাড়ি সেন্ট্রাল এভিনিউতে। আমি মোটামুটি 45 ডগস, 25 ক্যাটস এবং 8টা কাইটস মানে চিল, এবং আমার কাছে এরকম অনেক এরকম অ্যানিমেলস আছে। এবং এখানে আসার আগেই দেখি ধাপার সামনেটা একটা বেড়াল অ্যাক্সিডেন্ট হয়ে তার বাঁ পাটা কেটে ঝুলছে, কালকেই ওকে রেস্কিউ করব। আমরা সমাজের এক ধরনের পাগল বলতে পারেন। আজকে একটা খুব ভালো দিন, আজকে এত সুন্দর অনুষ্ঠান, এবং আজকে একটা সুপ্রিম কোর্টের আজকে আমাদের দিল্লিতে যে আইন বেরিয়েছে তার সম্পর্কে আজকে একটা চিফ জাস্টিসকে লেটার দেওয়ার দিন। আমরা সারা পৃথিবী, সারা ভারতবর্ষের সমস্ত মানুষ দিচ্ছে, আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারাও দেবেন। খুব ভালো উদ্যোগ, ভালো থাকবেন। এবং নানান ধরনের জন্য তো বলছে, কিন্তু যারা বলতে পারে না,
যারা বেজুবান, যাদের কেউ নেই, তাদের জন্য একটু দয়া করে ভাববেন। আপনাদের মতন মানুষরা যদি এগিয়ে আসে এবং সংবাদ মাধ্যম বা মিডিয়ার মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে এদের প্রতি ভালোবাসা এবং অ্যাওয়ারনেস ভালো হবে। ভালো থাকবেন। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই রবীন্দ্রনাথ ঘোষ বাচিক সংসদে কর্ণধার রিতেশ ঘোষ এবং অপর্ণা ঘোষকে, কেন আমাকে এই জায়গাটার সুযোগ দেওয়ার জন্য। আর ট্রু ব্র্যান্ডকে কৃতজ্ঞতা জানাই যে এই সব প্রতিভাবান শিল্পীদের আরও পথ প্রশস্ত করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মহিম স্যারকে। যে কোনো অ্যাওয়ার্ড, যে কোনো রিকগনিশনই সবসময় ভালো লাগার বিষয় এবং নতুন করে উৎসাহ দেয়। যেই বিষয়টার উপর আমি অ্যাওয়ার্ড পেয়েছি সেটি হচ্ছে কি হ্যাম রেডিও অ্যাওয়ারনেসের ওপর রিকগনিশনটা পেয়ে অত্যন্ত খুশি, এবং আমি চাইবো আপনাদের মাধ্যমে বাকিদের অ্যাওয়ার করতে যে সমাজে নাম্বার অফ রেডিও অপারেটর যদি অনেক বেশি হয় তাহলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পরে সেই সমাজ কমিউনিকেশনের মাধ্যমে খুব সহজে রিকভার করতে পারে। তো সবাই আসুক, এবং অস্কার ইন্ডিয়ার তরফ থেকে যাবতীয় যা হেল্প আমরা সেটা করতে রাজি আছি। বেসিক্যালি আমি তো যেটা পেয়েছি, আমার এগ্রিকালচার যেহেতু আমার সাবজেক্ট ছিল, তো মডার্ন এগ্রিকালচারের উপরেই পেয়েছি, কারণ আমার যে থিসিসটা ছিল সেটা আমার যিনি গাইড ছিলেন উনি পরবর্তীতে পাবলিশ করেন, কারণ আমি লেখাপড়া থেকে অনেকটাই দূরে চলে গেছিলাম, বেসিক্যালি প্রাইভেটে জব করি। তো যাই হোক কোনো একটা কারণে ওটা সিলেক্টেড হয়, কারণ টপিকটা ছিল আপনার মালচিংয়ের উপর টপিক ছিল, এবং যেটা মেনলি হচ্ছে যেখানে আপনার মরুভূমি এবং পশ্চিমবঙ্গ যেগুলো আপনার হচ্ছে অনেক কম বৃষ্টিপাত হয়, বাঁকুড়া, পুরুলিয়া, তো তার উপরে আপনার সেখানে কিভাবে আমরা কাল্টিভেশন করতে পারি, এবং এছাড়াও আপনার আজকের দিনেও চাষিদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করি। আজকে আমি অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে আছি নইমদার সাথে। এই যে নইমদা একটা ধারাবাহিকভাবে বঙ্গ সম্মানই বলুন বা আজকে বঙ্গরত্ন সম্মান যেটা আজকে হচ্ছে, এবং সবচেয়ে আমার ভালো লাগছে যে এই প্ল্যাটফর্মটা এমনভাবে তৈরি হচ্ছে যেখানে আমরা এই এত কৃতি মানুষদের সাথে তাদের কাজকে আমরা জানতে পারছি। এটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং সেটাই আমি একটু আগেই নঈমকে বলছিলাম যে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যতজন কৃতি মানুষ যারা আজকে অ্যাওয়ার্ড পেলেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ এবং কনগ্র্যাচুলেশন জানাই। এটা সিরিয়াসলি বলছি, এটা আমার কোম্পানির ফার্স্ট অ্যাওয়ার্ড। এটা আমার কোম্পানি আজ থেকে শুরু হয় 3 বছর আগে। তো আমরা আজকে বেস্ট স্টার্টআপ অ্যাওয়ার্ড পেলাম এগ্রিকালচারের উপরে। আমার কোম্পানির নাম নমিত অ্যাগ্রো ফার্ম প্রাইভেট লিমিটেড। ওটা আমরা এগ্রিকালচার বেস্ট স্টার্টআপ এগ্রিকালচার অ্যাওয়ার্ড পেলাম। তো আমরা ট্রাই করছি আরও ভবিষ্যতে আরও অনেক ফার্মারদেরকে নিয়ে একসঙ্গে এগাতে, যাতে ফার্মাররা ভালো দামটা পান জিনিসটা বিক্রি করতে গিয়ে। তো ওই জন্যই আমাদের মেন হলো ওইটাই, ফার্মারদের জন্যই কাজটা করা। আমাদের সঙ্গে আজকে 2000 উপরে ফার্মার জড়িত আছেন। আজকে আমাদের সঙ্গে 250টা কর্পোরেট মিল আমাদের সঙ্গে টাই আপ আছে। দারুণ লাগছে, এরকম প্রচেষ্টা তো অনেক হচ্ছেই, প্লাস বিভিন্ন জায়গায় চেনা পরিচিতি লোকজনকে বেশি দেওয়া হচ্ছে অ্যাওয়ার্ড। এটা একটা প্রথম জায়গা দেখলাম, আমি প্রথমবার আমি ইনভাইটেডও হলাম। আমি তো জেনারেলি আমি কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যাই না, আমাকে ডাকেও না, আমি যাইও না, মানে আই ডোন্ট বিলিভ ইন অ্যাওয়ার্ডস। ইটস দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড দ্য লাভ অফ পিপল উইচ কিপস মি ওয়ার্কিং, বাট আই ওয়াজ ইনভাইটেড, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, and I saw very talented and really deserving people getting awards. That's the best part. Best of luck, Bongo Gaurav Samman Awards, and True Brand Multiplex and Aranno. The combined effort, this award function has become a very good effort, and I hope this continues for a long time. খুবই ভালো লাগছে। এর আগে অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু বঙ্গরত্ন একটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড শো, যেটাতে প্রায় 1,500 লোক নমিনেশন করেছিল, তার মধ্যে থেকে আমাকে নমিনেটেড করা হয়েছে। তো সেজন্য আমার খুবই ভালো লাগছে। অসাধারণ, এটা আমার প্রথমবার বঙ্গরত্ন সম্মানের সাথে এই সংযোগটা। তো আমি গত 10 বছর ধরে কলকাতা এবং পশ্চিমবঙ্গ রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছি। আমার লিঙ্কডিনে 30,000 ফলোয়ার্স আছে। তো সেই রেকগনিশনটা এখন অফলাইন প্ল্যাটফর্মেও এত বড় মঞ্চে পেলাম অন্যান্য সেলিব্রিটিদের সাথে, তো খুবই ভালো লাগছে, আনন্দিত লাগছে অ্যান্ড প্রাউড ফিল করছি অবশ্যই। আমার নাম সঞ্জয় দাস, আমি দীর্ঘদিন ধরে স্পোর্টস জগতের সাথে যুক্ত আছি। এইটা খুবই একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেটা আমাকে আজকে সম্মানিত করেছে বঙ্গভূষণ, যেটা বঙ্গরত্ন পুরস্কার, যেটা এই অর্গানাইজেশনটা অনেক দিন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে না, এরকম ধরনের যা আমি অ্যাক্টিভিটি করি সেগুলোকে কীভাবে প্রচার আনা নিউজ মিডিয়ার সামনে বা জনগণের সামনে, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট বলতে আমি দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকেই আছি। আমি একজন ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট হোল্ডার।
আমি এছাড়া ম্যারাথন এখন অবধি 109 ম্যারাথন কভার করেছি। আমি মাউন্টেনিয়ার হিসাবে একজন দীর্ঘদিন ধরে ট্রেকিং মাউন্টেনিংয়ের সাথে আছি, বাইক রাইডিং করি আমি নিজেকে ফিটনেস করার জন্য। তো উমলিংলা বলে একটা জায়গা যেখানে আমি 19,000 ফিটে বাইক নিয়ে গেছিলাম, এখানে গুরুদম্বা লেকে আমি বাইক নিয়ে গেছিলাম। এছাড়া সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে 200 গাছ আমি লাগিয়েছিলাম আমাদের একটা টিমকে নিয়ে 1 মিনিট 7 সেকেন্ডের মধ্যে 200 গাছ, এটা একটা মানে বিশাল অ্যাচিভমেন্ট ছিল আমাদের কাছে। তো এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমি করতে থাকি, যেমন আমফানের মধ্যে আমাদের একটা গ্রুপ আছে, আমরা তাদের গিয়ে গরিবদের জন্য তাদেরকে আমরা কিছু হেল্প করার চেষ্টা করি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা অ্যাক্টিভিটি করি। খুশি মনে হচ্ছে, এমনকি এর আগেও আমি আরও অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছি। তো ওয়েস্ট বাংলা থেকে এই প্রথম আমি বঙ্গরত্ন হিসেবে পুরস্কৃত পেলাম, তার জন্য আমি নিজে খুবই খুশি মনে হচ্ছে। সত্যি খুব ভালো লাগছে, আমি খুব সম্মানিত, আমি গর্বিত। আমি আজকে এখানে এসে এখানকার ট্রু ব্যান্ড যে সংস্থা, আমাদের যে একাডেমি, যে অ্যাসোসিয়েশন বঙ্গরত্ন সম্মানের এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে সায়েন্স সিটিতে আজকে করেছে, আমি সত্যি খুব গর্ববোধ করছি নিজেকে এখানে আসার জন্য। আমি মিতা ঘোষ কথা বলছি। আমি একজন ভরতনাট্যম নৃত্যশিল্পী, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের, এবং তার সঙ্গে মালখাম্ব এবং যোগা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছি। এইবার 2025 নভেম্বরে হয়ে গেল নেপালে সাউথ এশিয়া কাপে ইন্টারন্যাশনাল লেভেলের আমি জাজমেন্টে ছিলাম মালখাম্ব আর যোগার সেক্ষেত্রে, আর এবং ইন্টারন্যাশনাল লেভেলে বিভিন্ন ডান্স পারফরমেন্স আমি করে থাকি। 25 বছর থেকে 30 বছর আমার একাডেমি রয়েছে, এবং এবার এই সর্বভারতীয় 2025 নৃত্যশ্রী গুরু অ্যাওয়ার্ড পেলাম এবারে, এবং বিভিন্ন অ্যাওয়ার্ডও গোটা ভারতবর্ষে জুড়ে আমি পেয়েছি। আপনার বঙ্গরত্ন সম্মান যে আজকের দিনে আমরা পেলাম সায়েন্স সিটি হলেতে, ধন্যবাদ জানাই নঈম স্যারকে, ধন্যবাদ জানাই ট্রু ব্যান্ডকে। কাজের স্বীকৃতি, স্বামীজি বলেছিলেন নেম আর ফেম দুটোরই প্রয়োজন আছে, তো আজকে নেম আর ফেম দুটোই পাচ্ছি, খুব ভালো লাগছে। নঈম স্যার যুগ যুগ জিও, ট্রু ব্যান্ড যুগ যুগ জিও। প্রথম কথা, যে সম্মানটা দেওয়া হলো তার নাম হচ্ছে বঙ্গরত্ন। তাহলে অনেক রত্নের মধ্যে একটা রত্ন হতে পারে, আমি গর্বিত। আমি জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল, আমি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে ডক্টরেট কমপ্লিট করেছি। বিগত 21 বছর ধরে আমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছি। আমি চেষ্টা করি যে মানুষের পাশে সৎভাবে, দেখুন জ্যোতিষ একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমাদেরই সৃষ্টি, কিন্তু সেই সাবজেক্টটা আমাদেরই দোষে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। জ্যোতিষ একটা বিজ্ঞান, সেই বিজ্ঞানটাকে আরও আমাদের ফেসিলেট করা উচিত, আরও আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। জ্যোতিষ লোককে আলো দেখিয়ে এসেছে, জ্যোতিষ লোককে আলো দেখিয়ে যাবে। আমি মনে করি যে জ্যোতিষের যদি সৎ জ্যোতিষ পারে একটা মানুষের বাঁচার বা জীবনের পথটাকে সুগম করতে, এবং তার পথটাকে এমনভাবে গড়ে দিতে যাতে সে সহজেই তার জীবন বৈতরণী পার করতে পারে। কি বাকি আছে বলো তো? অপরাজিতা নারী সম্মান, বঙ্গ শ্রেষ্ঠ সম্মান, ন্যাশনাল গ্ল্যান্ড পেজেন্ট, আজকে বঙ্গরত্ন পুরস্কার। এইভাবেই বলবো ট্রু ব্যান্ড এগিয়ে চলুক, এবং আমি এইভাবেই ট্রু ব্যান্ডের সঙ্গে থাকতে চাই। নাইম আলম স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে এই সঞ্চালনার দায়িত্বটা দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি আমার গুরু দায়িত্ব ঠিকভাবে করার, যাতে তোমাদের সকলের ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা ছাড়া অডিয়েন্সের কাছে পৌঁছানো তো ইম্পসিবল। আমাদের এত বড় অ্যাওয়ার্ড শোটা যাতে অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে, তাই জন্য তোমরা চলে এসেছো, তো তোমাদেরকে আলাদাভাবে ধন্যবাদ। আর ভীষণ ভালো লাগছে এটাই। 2024, this is 2025 is going to end. ডিসেম্বরে একটা আমরা গেট টুগেদার ইভেন্ট করবো, তারপরে 2025। গত 2 বছরে যতটা আমরা ট্যালেন্টস সিলেক্ট করি, যতটা আমরা শিখিয়েছি আমরা, বিকজ এতগুলো ট্যালেন্টস, আমি তো অল ইন ওয়ান নয়, এদের কাছ থেকে শেখার কিছু আছে। তো দিস ইজ পজিটিভলি, আমি রিয়েলি বলতে গেলে এদের সঙ্গে মিলেমিশে এদের প্রোফাইলিং করে আমি আগে পিএইচডি করে দিয়েছি। এতটা আমাদের নলেজ, আই এম নট সেইং দ্যাট আই এম ডক্টরেট, বাট সেই নলেজটা এখানে গ্যাদার করেছি, বিভিন্ন রকমের নলেজ, দ্যাট ইজ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি। হ্যাঁ, বেসিক্যালি আমাদের ইভেন্টে একটা সবসময় ইউনিকনেস আনার চেষ্টা করি আর কি। ঠিক আছে, তো এই কারণেই আমরা কি যেমন আমাদের এই যে ইভেন্টটা হলো, এই ইভেন্টটা আমরা 50 জনের উপরে নেবো না ভাবছিলাম, কিন্তু যেহেতু দেখলাম এতগুলো ট্যালেন্টস রয়েছে আমরা নিলাম। এবার এদেরকে সম্মান করার জন্যে আমরা কী করলাম, যে যেহেতু ইয়ার এন্ডিং, সবাই একটা গাছ দিলাম, একটা গাছ মেক দ্য এনভায়রনমেন্ট গ্রিন। তারপরে আমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে ওর মধ্যে একটা ইউনিকনেস রয়েছে। আবার এমন নয় যে ভাই তুমি আসো পিআর চার্জেস দেওয়া হয়ে যাচ্ছে, এমন নয়। পিআর চার্জেস সবসময় লাগে, ঠিক কথা, কারণ প্রমোশনের জন্য লাগে, কিন্তু ওর থেকে মেইন কথা হচ্ছে যে আপনি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন আপনার মধ্যে ট্যালেন্টটা রয়েছে কিনা। সেই ট্যালেন্টের সিলেকশনটা একটু টাফ হয় আমাদের, ডিউরিং দ্য ফিলিং অফ দ্য ফর্ম, ডিউরিং দ্য প্রোফাইলিং, ডিউরিং দ্য ডকুমেন্টেশন, এগুলো আমরা করি।
তো কিছু না কিছু প্রত্যেকবার নতুনত্ব থাকে। এবার যেমন সবাইকে একটা নতুন বছরের ক্যালেন্ডার আমরা গিফট করলাম উইথ দিয়ার ফটোগ্রাফস অ্যান্ড অল দ্যাট। প্রত্যেকের অ্যাওয়ার্ডের নিজের ছবি ছিল ওর মধ্যে, এটা আমরা করার চেষ্টা করেছি। নেক্সট কি পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে টুবেন? ডিটেলসটা বলবো না, কিন্তু একটা বলি যে হ্যাঁ, একটা গেট টুগেদার প্রোগ্রাম করছি আপনার ডিসেম্বর 27-এ, যেখানে পুরনো অ্যাওয়ার্ডিজদেরকে আমাদের ডাকা হবে। আর একটু আগে আমি অন্য মিডিয়াসদেরকেও বললাম যে আমরা এনাদের সঙ্গে সেভাবে ওঠা বসা করিনি, প্রোফাইলিং করেছি, এনাদের সিলেকশন করেছি করে একটা প্রফেশনাল ওয়েতে এনাদেরকে আমাদের একটা মঞ্চে নিয়ে এসেছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে এই ট্যালেন্টসদেরকে জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে ওনার সঙ্গে বসতে হবে। এই কারণে আমাদের নেক্সট ইভেন্ট যেটা হচ্ছে, এটা ওপেন গ্রাউন্ডের মধ্যে হচ্ছে, অ্যাজ এ পিকনিক প্রোগ্রামের মতন হচ্ছে, যেখানে সবাই মিলে অ্যাওয়ার্ড শেয়ারিংও হবে, ট্যালেন্টও শেয়ার করা হবে, আর বিভিন্ন নলেজটাকে আমরা শেয়ারিং করবো আর কি। থ্যাংক ইউ সো মাচ। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।